আপনারা তো সুজির বরফি বা হালুয়া অনেক রকম খেয়েছেন। তো এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বানানো তো খুবই সহজ, খেতে ভীষণ টেস্ট হয়। বাড়ির যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ঘি দিতে হবে। এখানে কোনো রকম তেল দেওয়া যাবে না। তেল দিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। এবার আমি ঘিটাকে খুব ভালো মতো গলিয়ে নেব। দেখুন ঘি সুন্দর মতো গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো এখানে আমি 1 কাপ সুজি দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ঘিয়ের সাথে সুজিকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভালোভাবে ভেজে নিতে হবে সুজিগুলোকে। প্রায় 7 থেকে 8 মিনিট খুব ভালো মতো ভাজতে হবে। তাহলেই কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে। হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আপনারা ভাজবেন সুজিগুলো। যখন দেখবেন সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার হচ্ছে, তখন বুঝতে হবে সুজি ভাজা হয়ে গিয়েছে। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমি 6 থেকে 7 মিনিট খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি। আপনারা চাইলে এখানে যেকোনো বাদাম দিতে পারেন। বাদাম দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। আমি এখানে যতটা সুজি নিয়েছি ততটা এখানে চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এবার বাদাম আর চিনি সুজির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এভাবে আরো 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টে এলাচ, মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। দেখুন চিনি দেওয়ার পরে কিন্তু 3-4 মিনিট মতো আবারও খুব ভালো মতো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে আমি দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। তো এখানে আমি যতটা সুজি, যতটা চিনি ততটাই কিন্তু দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে। দেখুন খুব ভালো মতো দুধটাকে মিশিয়ে নিয়েছি। এখানে 1 কাপই দুধ লাগবে। 1 কাপের থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না। এবার নেড়েচেড়ে একটু রান্না করে নিতে হবে ঘন হয়ে আসা পর্যন্ত। অনবরত নাড়তে হবে, দেখবেন আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে যাবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম আবারও 1 টেবিল চামচ মতো ঘি। খুব ভালোভাবে ঘিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে একটু ঘিটা অবশ্যই বেশি দিয়ে দেবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি টেস্ট হবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে আসবে। তখন বুঝতে হবে এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখানে আরো একটু জাল করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। আর দেখুন কতটা পরিমাণে আঠালো হয়ে গিয়েছে। এইভাবে করে আঠালো করে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এবার আমি এলাচগুলোকে তুলে ফেলে দিচ্ছি। খাওয়ার সময় কিন্তু এলাচ মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে না। সেজন্য আমি এলাচগুলোকে তুলে ফেলে দিলাম। দেখুন আঠালো করে রান্না করে নিয়েছি। এভাবে করে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। তো প্লেটে কিন্তু আগে থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এইভাবে করে প্লেটে একটু ঘি মাখিয়ে নিলে কিন্তু বরফিগুলো তোলার সময় সুন্দর মতো উঠে আসবে। দেখুন পুরোটা নিয়ে নিয়েছি। এবার স্প্যাচুলার দিয়ে এইভাবে করে একটু সমান করে নিচ্ছি। এই কাজটা কিন্তু গরম থাকতেই করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। আপনারা গরম থাকতে এইভাবে সুন্দর করে একটু সমান করে নেবেন। আমি এখানে চৌকো শেপে তৈরি করে নিচ্ছি। দেখুন সুন্দর করে সমান করে নিয়েছি। এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে কিছু বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এভাবে বাদাম দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হবে।
দেখুন সুন্দর মতো বাদাম দিয়ে দিলাম। এবার স্প্যাচুলার দিয়ে বাদামগুলোকে এভাবে হালকা হাতে একটু চেপে দিতে হবে, তাহলে সুন্দর মতো সেট হয়ে যাবে। এই কাজটা আপনারা গরম থাকতেই করে নেবেন। দেখুন সমান করে নিয়েছি, এবার আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো প্রায় 30 মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন সুন্দর মতো ঠান্ডা হয়ে গিয়েছে, আর ঠান্ডা হলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। রেসিপিগুলো খেতে ভীষণ টেস্ট হয়। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। তো দেখুন এখানে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি আপনাদেরকে এভাবে করে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন নিচের পাশটাও কিন্তু একেবারে সুন্দর মতো তৈরি হয়েছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। এই তো প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। সুজি দিয়ে যে এত সুন্দর বরফি বা হালুয়া তৈরি করা যায়, একবার তৈরি করে না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। তো অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।